হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বন্ডেক্স অরিজিনের কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। বন্ডেক্স অরিজিন কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। তারপরেও অনেক দিন যাবত মাইনিং করে আসতেছে, বাট এখন পর্যন্ত কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা আছে বন্ডেক্স অরিজিন নিয়ে। যেহেতু এখন পর্যন্ত বন্ডেক্স অরিজিনের কেওয়াইসি কমপ্লিট করা হয়নি, যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। সো অবশ্যই কিন্তু এখানে এখন পর্যন্ত মানুষের সমস্যা থাকাটাই স্বাভাবিক। তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনাদের টোকেনগুলো কেটে নিচ্ছে কেন, এখানে যে মাইনিং হচ্ছে টোকেনগুলা, অনেক সময় আপনারা এখানে ঢুকে দেখবেন যে আপনাদের যে টোকেনগুলো আছে এগুলা থেকে কমে যাচ্ছে। এক কথায় বলতে গেলে আপনারা যে মাইনিং করতেছেন, আর মাইনিং করতে গেলে কিন্তু টোকেনগুলো আপনাদের বাড়বে, বাট এখানে কিন্তু টোকেনগুলো কমে যাচ্ছে। তো এটা কমে যাওয়ার কারণ কি? এবং আরেকটা বিষয় হচ্ছে নেম, বন্ডেক্স অরিজিন যে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন, আপনাদের কি নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এবং কি আপনাদের এনআইডি কার্ডের সাথে সেই নামের মিল আছে কিনা, এবং মিল যদি না থাকে তাহলে আপনাদের কি কি প্রবলেম হইতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি মনে করি যে এই যে নামের বিষয়টা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কেননা নামের সাথে কিন্তু সবকিছু নির্ভর করে। কেননা আপনাদের নাম যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসি পেন্ডিং এ থেকে যাবে, কেওয়াইসি কিন্তু কখনোই কমপ্লিট হবে না। সো এই জন্য কিন্তু নামটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বেরিয়ে মেইন টপিকে চলে যাওয়া যাক। তবে মেইন টপিকে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন। আমার রেফার কোড দিয়ে কিন্তু এখানে জয়েন করেছে অলরেডি 500 জন জয়েন করেছে, বাট এখানে কিন্তু অ্যাক্টিভ আছে অনলি 211 জন। এখন আমি বিষয়টা বলি, এখানে এত কম অ্যাক্টিভ থাকার কারণ কি? আসলে মাইনিং অ্যাপস থেকে যে প্রফিট করা যায় এটা কিন্তু আপনারা ইতিমধ্যে অনেকভাবে প্রমাণ পেয়ে গেছেন, এবং 2023 সাল পড়ার পরে অনেকগুলো মাইনিং অ্যাপস থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা প্রফিট করে ফেলছেন। তো এখন কথা হচ্ছে, পরবর্তীতে যারা কথা বলে তারাই কিন্তু ভাই এই কাজগুলো করে। যেমন আমি বারবার বলতেছি, এখানে পরিশ্রম কিন্তু নাই, খুবই কম পরিশ্রম। আপনাদের জাস্ট 24 ঘন্টা পর পর একটা ক্লিক করতে হবে। তারপরেও দেখেন, এখানে আপনারা জয়েন করছেন, বাট আপনারা কিন্তু ঠিকভাবে মাইনিং করতেছেন না। পরবর্তীতে কিন্তু আপনারাই এসে বলবেন যে আমাদের বেশি প্রফিট হইল না। কিভাবে প্রফিট হবে? আপনারা যদি এখানে ঠিকভাবে মাইনিংটা না করেন, জয়েন করছেন ঠিকই, বাট এখানে যদি ঠিকভাবে আপনারা কাজ না করেন তাহলে এখান থেকে পেমেন্ট বেশি পরিমাণে কিভাবে পাবেন? এটা একবার ভেবে দেখেন। এমনিতেই কিন্তু বলতে গেলে বন্ডেক্স অরিজিন থেকে কিন্তু খুবই কম ইনকাম হয়, খুবই কম টোকেন ইনকাম হয়। আপনারা যদি কোনোভাবে রেফার করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা খুবই স্লো হবে, মেবি 0.07 পর্যন্ত যাইতে পারে, এর বেশি কিন্তু যাবে না, একবারে রেফার কমিশন ছাড়া। তো এইভাবে যদি আপনারা মাইনিং করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনাদের এখান থেকে 2 থেকে 3টা বা 4টা এরকম টোকেন কিন্তু আর্নিং হবে, বিএনডিএক্স টোকেন, এর বেশি কিন্তু হবে না। তাহলে আপনারা ভেবে দেখেন, তো এত কম পরিমাণে যদি আপনাদের টোকেন ইনকাম হয় তাহলে অবশ্যই আপনাদের প্রতিদিন অ্যাক্টিভ থাকা প্রয়োজন। যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনাদের বেশি পরিমাণে টোকেন হবে না। আর এখানে কম পরিমাণ টোকেন আর্নিং করলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, কেননা এই টোকেনের ভ্যালু কিন্তু অবশ্যই ভালো পরিমাণে যাবে। কেননা আমি রিসেন্টলি যে ভিডিওগুলোতে আলোচনা করছি সেগুলোতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এদের যে সাপ্লাইটা, টোটাল সাপ্লাই 500 মিলিয়ন, এটা ইতিমধ্যে সকলেই জানেন, বাট এদের যে সার্কুলেশন সাপ্লাই এটা কিন্তু খুবই কম, অনলি 37.5 মিলিয়ন। আর 37.5 মিলিয়ন টোকেন যদি তারা সার্কুলেশন দেয় তাহলে তাদের ভ্যালুটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে থাকবে, কেননা এদের বেশিরভাগ টোকেন কিন্তু ভেস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনারা যেটা মাইনিং করতেছেন এখান থেকে কিন্তু আপনারা অনলি 20% আনলক করতে পারবেন, বাকিগুলো কিন্তু ভেস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। প্রতি মাসে আপনারা একটু একটু করে সেগুলো আনলক করতে পারবেন। তো এটার উপরে রিসার্চ করতে গেলে আপনারা কিন্তু অবশ্যই নিজে নিজে বুঝতে পারবেন যে এটার ভ্যালু কিন্তু ভালো পরিমাণে থাকবে। সো কেউ মিস করবেন না। অবশ্যই যারা যারা এখানে জয়েন করছেন বাট অ্যাক্টিভ নাই, মাইনিং করতেছেন না, তারা অবশ্যই সর্বপ্রথম এখানে ঢুকবেন। এখানে ঢুকে জাস্ট মাইনিংটা অন করে দিবেন। ভাই খুবই কম পরিশ্রম, এত কম পরিশ্রম করে এত বেশি ইনকাম কিন্তু অন্য কোথাও হবে না। যেমন আপনারা অনেকেই কিন্তু সাতোশি মিস করছেন, আমি বারবার বলতেছি সাতোশি মিস করছেন, এখানে কেউ মিস করবেন না। আপনারা যদি একটু মার্কেট রিসার্চ করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে বর্তমানে ভালো একটা জায়গায়, মাইনিং অ্যাপের দিক দিয়ে, মাইনিং প্রজেক্টের দিক দিয়ে ভালো একটা জায়গায় আছে বন্ডেক্স অরিজিন। সো এটা আপনারা কেউ মিস করবেন না, সকলেই এখানে সর্বপ্রথম জয়েন করবেন। প্রতিদিন জাস্ট একটা ক্লিক, মাত্র 10 সেকেন্ডের একটা কাজ, 10 সেকেন্ডও সময় লাগবে না। এই কাজটুকু করতে কিন্তু কোনো পরিশ্রমই নেই, জাস্ট একটা অ্যাপ আপনাদের ইনস্টল করে রাখতে হবে। এমনিতেও কিন্তু অনেকে এখানে প্রচুর পরিমাণে হাবি জাবি ফোনে কিন্তু অ্যাপস ইনস্টল করে রাখে, তার সাইডে শুধুমাত্র আপনারা একটা অ্যাপস বন্ডেক্স অরিজিন অ্যাপটা ইনস্টল করে রাখবেন, এতে কিন্তু আপনাদের ফোনের কোনো সমস্যাই হবে না, জাস্ট মাইনিংটা চালু করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন কথা বলা যাক কেন আপনাদের টোকেনগুলো কেটে নিচ্ছে, আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেখান থেকে টোকেনগুলো কমে যাচ্ছে কেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এই বিষয় নিয়ে তাদের জেনারেল যে
টক গ্রুপটা আছে মানে ডিসকর্ডের, তো সেখানে অনেকেই এই বিষয়টা নিয়ে কোশ্চেন করতেছে। তো এক ভাই এখানে কোশ্চেন করছে, তো তার উত্তরে বন্ডেক্সের যে মডারেটর আছে সে একটা রিপ্লাই করছে যে আসলে এটার প্রবলেম কি, তাদের অ্যাপটা কিন্তু আপডেটিং এর কাজ চলতেছে, আমরা যেটা ইউজ করতেছি এটা কিন্তু আপডেট অ্যাপ না। তো এর পরবর্তীতে তারা কিন্তু অবশ্যই একটা আপডেট অ্যাপ নিয়ে আসতেছে, সেটার কাজ কিন্তু অলরেডি চলতেছে শেষের দিকে, বাট এখন পর্যন্ত কিন্তু সেটা রিলিজ করা হয়নি, খুব শীঘ্রই কিন্তু সেই অ্যাপটা রিলিজ করা হবে। তো সেই অ্যাপটা যখন রিলিজ করা হবে সেখানে কিন্তু আপনারা সমস্ত ফিচার্সগুলো খুবই ভালোভাবে পেয়ে যাবেন। এবং এই যে সমস্যাটা মানে টোকেনগুলো কমে যাচ্ছে, পরবর্তীতে আপনারা লক্ষ্য রাখবেন সেই টোকেনগুলো কিন্তু জমে যাচ্ছে। যদি এখন আপনারা ঢুকে দেখেন যে আপনাদের 100 টোকেন দেখাচ্ছে, পরবর্তীতে দেখবেন যে 90টা, বাট পরবর্তীতে দেখবেন যে সেটা কিন্তু রিকভার করে দেওয়া হয়েছে, মানে সময় শেষে যখন আপনারা আবারও মাইনিংটা চালু করবেন তখন দেখবেন আপনাদের যে টোকেনটা হয় হিসেব করে সেই টোকেনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মানে একটা জাস্ট এখানে সমস্যা দেখাচ্ছে, তো সেই সমস্যাটা কিন্তু তারা নতুন অ্যাপটাতে ফিক্স করে দিয়েছে, এই কথাটাই কিন্তু তারা এখানে বলছে। যখন নতুন অ্যাপটা মানে নতুন ভার্সনের অ্যাপটা তারা রিলিজ করবে মার্কেটে, তখন আপনারা যদি সেটা আপডেট দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর আপনাদের থাকবে না। তো এই কথাটাই মূলত তারা এখানে বলছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণই নেই, খুব শীঘ্রই তাদের আপডেট ভার্সনটা রিলিজ হয়ে যাবে এবং আপনারা খুবই ইজিলি ভাবে সেই আপডেট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যাই হবে না এবং আপনাদের টোকেনের যে কমে যাওয়ার যে প্রবলেমটা এটা কিন্তু অটোমেটিকলি সলভ হয়ে যাবে। তো আশা করি এই সমস্যাটার আপনাদের সমাধান হয়ে গেছে। এখন আমি কথা বলি নামের সমস্যাটা নিয়ে। তো আমি এর জন্য চলে যাচ্ছি তাদের যে অ্যাপটা আছে অফিসিয়াল অ্যাপ, এখানে চলে আসছে। তো এই জায়গায় দেখেন এই পাশে কিন্তু আপনাদের প্রোফাইল অপশনটা আছে, এই যে প্রোফাইল অপশনে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখবেন এডিট প্রোফাইল নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করতেছি। এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের নাম দেওয়ার একটা অপশন আছে। যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু অটোমেটিকলি এই অপশনগুলো আপনাদের ইন্টারফেসে চলে আসবে, মানে প্রথমে হোম পেজে চলে আসবে, তখন কিন্তু এই কাজগুলো আপনাদের করে নেওয়া দরকার। এবং যারা করেন নাই তারা অবশ্যই প্রোফাইলে আসে পরবর্তীতে এগুলো সেট আপ করে নেবেন। এইখানে দেখেন এই যে ফার্স্ট নেম এবং এই পাশে যদি দেখেন এখানে কিন্তু লাস্ট নেম, তো এই জায়গায় মূলত আপনাদের নামটা বসাইতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের নামটা এনআইডি কার্ড অনুযায়ী আপনারা বসাবেন। এগুলো কিন্তু যে কোনো সময় এডিট করা যায়, কোনো সমস্যা নেই, বাট আমি বলতেছি আপনাদের যখন কেওয়াইসি কমপ্লিট করবেন, মানে কেওয়াইসি লঞ্চ করবে এবং কেওয়াইসি আপনাদের কমপ্লিট করতে হবে, তখন কিন্তু অবশ্যই এই জায়গায় এবং এই জায়গায় আপনাদের সঠিক নামটা থাকে, মানে এনআইডি কার্ড অনুযায়ী যাতে থাকে, এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন, তাহলে আপনাদের কেওয়াইসিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং আরেকটা মেইন বিষয় হচ্ছে এই জায়গায় এখানে আপনাদের কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে, আর বাংলাদেশ না মানে যে যে কান্ট্রি থেকে অবশ্যই সে কান্ট্রি এখানে থাকবে, এবং নিচে সিটি, এই সিটি এবং এই যে কান্ট্রি এই দুইটা কিন্তু আপনাদের এনআইডি কার্ডে থাকবে। অবশ্যই এনআইডি কার্ডের ব্যাক ফ্রন্টে আপনারা দেখবেন ব্যাক সাইডে, তো সেখানে আপনারা দেখতে পারবেন এই দুইটা অপশন কিন্তু আছে, মানে আপনাদের কান্ট্রি এবং সিটি এই দুইটা কিন্তু আছে। অবশ্যই কিন্তু এই দুইটা ভালোভাবে আপনারা বসাবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না এবং খুবই ইজিলিভাবে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। সবচেয়ে বেশি যে প্রাধান্য পায় সেটা হচ্ছে আপনাদের নামটা, মানে নামটা অবশ্যই আপনারা ভালোভাবে বসাবেন, ভালোভাবে সেটা সেট আপ করবেন। তো সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু ডিসকর্ডে একটা আলোচনা করছে। এই যে এখানে দেখেন একজন কোশ্চেন করছে যে আমার এনআইডি কার্ডের নাম আছে কার্তিক, মানে তার যে এনআইডি কার্ডটা আছে সেখানে শুধুমাত্র কার্তিক, সিঙ্গেলে কার্তিক আছে আর অন্য কিছু নাই। তো এরকম যদি কারো থেকে থাকে, মানে আপনাদের একটাই নাম, কোনো লাস্ট নেম নেই, জাস্ট একটা ফার্স্ট নেম, মানে এক শব্দের একটা নাম, তাহলে আপনারা কি করবেন, তাহলে অবশ্যই ফার্স্ট নেমের জায়গায় আপনারা শুধুমাত্র নামটা ইউজ করে দিবেন এবং যে লাস্ট নেমটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ফাঁকা রাখতে হবে, সেখানে আপনারা ভুল কোনো কিছু দিবেন না। এক কথায় বলতে গেলে আপনাদের এনআইডি কার্ডে যা থাকবে আপনাদের তাই দিতে হবে। যদি শুধুমাত্র সিঙ্গেল নাম থাকে তাহলে অবশ্যই আপনারা ফার্স্ট নেমের জায়গায় সেটা বসিয়ে দিবেন, লাস্ট নেমের যে ঘরটা আছে সেটা কিন্তু আপনাদের ফাঁকা থাকবে। তো এই সমস্যাটার কথাই আমি বলতেছি এবং তারা কিন্তু এই কথাটাই এখানে বলছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।